নমস্কার, ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের জীবনধারা, আমাদের এগিয়ে চলা, আমাদের স্বপ্ন সব কিছুর মধ্যেই জ্যোতিষশাস্ত্র লুকিয়ে রয়েছে এবং যা প্রাচীন শাস্ত্র এবং যে শাস্ত্রই আমাদের সঠিক রাস্তা দেখাতে পারে সফলতার, সেই শাস্ত্রই কিন্তু জ্যোতিষশাস্ত্র। বিশেষ করে এই শাস্ত্রের মধ্যে যখন আমরা বাচ্চা ডিফর্মেশনের কথা দেখি, যখন আমরা দেখি সেই বাচ্চা ডিফর্মেশনে আপনার সফলতা আপনার কাছে একদম দোরগোড়ায় চলে এসছে এবং যেটাকে আপনি গ্রিপ করতে পারছেন, সেখানে কিন্তু দরকার একজন সঠিক মানুষের হাত, যিনি আপনাকে সেই বাচ্চা ডিফর্মেশনের মাধ্যমে আপনার সফলতাকে যা অনেকটাই দূরে সেটাকে আপনাকে কাছে এনে দিতে সাহায্য করবে। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠানে যিনি হাজির রয়েছেন একজন বিশিষ্ট অ্যাস্ট্রো নিউমোলজিস্ট এবং ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড বৈদিক কালচারের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ আচার্য দেবদত্ত। অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য আপনাকে। একদম উনি রয়েছেন, আপনারা রয়েছেন সরাসরি কথা বলতে। ওনার সঙ্গে এই মুহূর্তে ফোন করবেন, আমাদের সরাসরি কথা বলা। ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। প্রথমে প্রশ্ন যেটা আসে, 2022 সাল, সবার আগে হ্যাপি নিউ ইয়ার। তো 2022 সালে সবার প্রশ্ন যে কেমন যাবে দেশ দশা নিরিখে। প্রথম কথা হচ্ছে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দেশের কেমন যাবে, তার সাথে সাথে আমার আপনার কেমন যাবে। এটা ফোনও চলে এসছে, ফোন এসে গেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দিনহাটা থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্পর্কে। কি নাম তার? ছেলের নাম সত্যব্রত দান। আচ্ছা বলুন। ছেলের ডেট অফ বার্থ 30 অক্টোবর 97। 30 অক্টোবর 97, তাই তো? হ্যাঁ, সময় সকাল 10টা 10। কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি, আচ্ছা দাঁড়ান একটু ওয়েট করুন। 97 সকাল 10টা 10। জলপাইগুড়ি। জলপাইগুড়িতে জন্ম, তার মানে সেদিন ছিল হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। ধনু লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন কাউকে রাশি লগ্ন জানেন? না, হ্যাঁ রাশি লগ্ন জানি স্যার, কিন্তু দেখাইনি সেরকম ভাবে। কাউকে দেখাননি? না, সেরকম ভাবে দেখানো হয়নি। প্রথম কথা হচ্ছে আপনাদের বাড়িতে বাস্তুক্ষেত্রে সমস্যা আছে। এই বাস্তুক্ষেত্র প্রথমেই শুরু করলাম একদম বাস্তু দিয়ে। তার কারণ হচ্ছে এই বাস্তু শুধু নিজের ক্ষেত্রে প্রবলেম করে না, পরিবারের প্রত্যেকের ওপর এফেক্ট আসে। এবং বাস্তু যদি সমস্যা থাকে, তাহলে আপনি একটা গাছ, যত ভালোই গাছ থাকুক না কেন, তার মাটি যদি ঠিক না থাকে, তাহলে গাছ থেকে সেই অনুযায়ী ফল পাওয়া যায় না। যতই সে গাছটা নিজে বেড়ে ওঠার চেষ্টা করুক, বা আপনি যতটাই বা পারিপার্শ্বিকভাবে যতটাই তাকে সাহায্য করুক বেড়ে ওঠার জন্য। এবং শুধু তাই নয়, এটা যেটা আপনার ছেলের ক্ষেত্রেও তাই হচ্ছে। বুঝতে পারলেন? আপনার ছেলের কেরিয়ারের যে জায়গাটা, যেটার জন্য আপনি ফোন করেছেন, সেই কেরিয়ারের যে যোগাযোগ, প্রপার সুযোগ, যার ওপর দাঁড়িয়ে আপনার ছেলের কেরিয়ারের রাস্তা তৈরি হবে বা কেরিয়ারটা যেরকম চাইছেন সেই অনুযায়ী গ্লোরিফাই হবে, সেই জায়গাটাতেই সমস্যা হচ্ছে। তার কারণ হচ্ছে ওর ভাগ্যস্থানে রাহু বসে রয়েছে এবং তৃতীয় স্থানে কেতু বসে রয়েছে এবং শনি ভঙ্গ কালসর্পযোগ রয়েছে। আর কালসর্পযোগ থাকা মানেই বাস্তুক্ষেত্রে সমস্যা রয়েছে। বুঝতে পারলেন? বুঝতে পারছেন কি বলছেন? হ্যাঁ, হ্যাঁ, তো প্রবলেমটা ভাগ্যস্থানে রাহু বসে আছে। ভাগ্যস্থানে রাহু এবং তৃতীয় স্থানে কেতু, যে কারণের জন্য আপনার বাড়িতে বাস্তুক্ষেত্র সমস্যা হয়েছে। এবং এই বাস্তুটা তার কালসর্পযোগের জন্য যে এফেক্টটা করেছে, যে কারণে কালসর্পযোগ তো গেছে, প্লাস ভাগ্যস্থানটা অশুভ হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখান থেকে কোনো চাকরি বাকরি পাবে না? আপনাকে আমি কি উদাহরণ দিলাম? আপনি গাছ একটা খুব বাজে মাটিতে পুঁতেছেন, আপনাকে আমি একটা খুব ভালো বীজ দিলাম, যে বীজের গাছ অত্যন্ত ভালো, অত্যন্ত উন্নত মানের গাছ, কিন্তু আপনি যে মাটিটাতে পুঁতেছেন সেই মাটি যে পরিবেশে রয়েছে তার থেকে একদম প্রতিকূল। তো সেক্ষেত্রে কি আপনি কি গাছ থেকে সেই ফলটা এক্সপেক্ট করবেন? আপনি দিনহাটায় থাকেন, দার্জিলিংয়ে কমলা লেবু পাওয়া যায়, ভুটানেও পাওয়া যায়। আপনার বাড়ির মাটিতে যদি কমলা লেবু পোতেন, সেই ফল, সেই মিষ্টি, সেই পাবেন?
না না আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। খুব যে সুন্দর কারণে করে আপনার উত্তর ছেলে দিলেন। চাকরি পাবে কিনা, আপনার ছেলের কেরিয়ার তৈরি হবে কিনা, আজকে 2022-এর 6 জানুয়ারি আপনি বসে যদি সেই জায়গাটা চিন্তা করেন, তাহলে আপনি আজ থেকে 3 বছর পিছিয়ে রয়েছেন। মানে 2019-এ আছেন, করোনা আসার আগের অবস্থাতে রয়েছেন। খুব পরিষ্কার কথা বললাম, যদি আজকের পর যদি মনে করেন ছেলের কেরিয়ার দরকার হবে, আপনার ভাগ্যস্থান এবং কালসর্পযোগের রিফরমেশন করতেই হবে। বাচ্চার ট্রিফরমেশন এখানেই দরকার। শুনতে দেখুন, ধন্যবাদ অনেক। এইখানটাই বাচ্চার ট্রিফরমেশন, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে বাচ্চার ট্রিফরমেশন আমাদের জীবনে প্রয়োজন রয়েছে আমার সফলতাকে আনার জন্য, এবং সঠিক গাইডলাইন, শুধু সঠিক বাচ্চার প্রতিকারেই সঠিক reformation- কিন্তু সফলতা। শুধু বার্থ চার্ট রিফরমেশন আনার দরকার নয়, বার্থ চার্ট রিফরমেশন চ্যালেঞ্জ দিয়ে, গ্যারান্টি দিয়ে বলে দিতে পারে কবে রেজাল্ট পাবে। এক্স্যাক্টলি, মানে একটা ম্যাথামেটিক্সের একদম মানে একটা ক্যালকুলেশনের বাইরে একদম কিছু না, calculation পুরোটাই তো। ক্যালকুলেটিভ। অঙ্ক যদি সত্যি হয় তাহলে বার্থ চার্ট রিফরমেশনও ততটাই সত্যি। এবং এটাও সত্যি যে সঠিক প্রতিকারে কিন্তু সফলতা লাভ, এটাও বাস্তব সত্যি। তবে তার জন্য কিন্তু চেম্বারে যোগাযোগ প্রয়োজন। একজন কারণ হচ্ছে যারা যারা এসেছেন অলরেডি তারা জানেন, আমি একদম এক্স্যাক্টলি টাইম লিখে দিই কবে থেকে রেজাল্ট পাওয়া যাবে। এবং তার জন্যই মানুষ কিন্তু আসেন আচার্য দেবদত্তর শুধু তাই কাছে, নয়, কি কি রেজাল্ট পাবেন কোন সেগুলো কোন পুরো এরিনাতে একদম মানে result পাবেন। ডিটেলসে বলে দেওয়া, যেটা সবথেকে। আর যে বন্ধু রয়েছেন, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ববিতা বর্মন বলছি গুয়াহাটি থেকে। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার সম্বন্ধেই জানতে চাই। আমার বল। ডেট অফ বার্থ হলো 11 ডিসেম্বর 1993। 93। হ্যাঁ, 93। সময়? সময় সময় হলো 3:59। ভোরবেলা? না না, বিকালবেলা। আচ্ছা, দুপুর 3:59। 3:59 PM। কোথায় জন্ম? জন্মস্থান? বার্থ প্লেস কোথায়? হ্যালো, বার্থ প্লেস কোথায়? গুয়াহাটি। গুয়াহাটিতে জন্ম। স্যাটারডে ছিল? হ্যাঁ হ্যাঁ, গুয়াহাটিতে জন্ম। শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল। বৃষলগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম। লাইফটা না খুব স্ক্যাটার্ড হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? লাইফটা ভীষণ স্ক্যাটার্ড হয়ে আছে, লাইফটা খুব ডিপ্রেসড হয়ে আছে, হ্যাঁ। এবং লাইফে এমন কিছু ভুল ডিসিশন নেওয়া হয়েছে যার জন্য লাইফটা আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা মানে হ্যাপাজার্ড বলবো না, খুব মেসি একটা ব্যাপার হয়ে আছে, হুম। তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক। ডিসিশন মেকিং এ প্রবলেম, ভুল ডিসিশন লাইফকে নষ্ট, মানে লাইফকে এই জায়গাটা মেসি করে রেখেছে। এবং এর আগে দেখানো হয়েছিল কাউকে দেখিয়েছিলেন? টিভির হতে শুনবেন না, আপনি ফোনে শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি কাউকে দেখানো তো এরকম ভাবে হয়নি। তার কারণ হচ্ছে এখানে লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তম স্থানে রবি, বুধ, শুক্র, মঙ্গল, রাহু বছর রয়েছে। লাইফে রিলেশন থাকবে না, লাইফে লোকের সাথে ভুল বোঝাবুঝি থাকবে, ম্যারিড লাইফের ক্ষেত্রে সমস্যা থাকবে, এবং তার সাথে সাথে সেটা হচ্ছে যে দশম স্থানে শনি থাকার জন্য কেরিয়ার নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে। মানে অর্থ রোজগারের রাস্তা, অর্থ রোজগার নিয়ে সমস্যা তৈরি হবে। হ্যাঁ, তো এখন কি প্ল্যান লাইফে? লাইফে একটা তো ভালো জব এখন দরকার বর্তমান। 93-তে জন্ম, কত বছর বয়স হলো? 27-28 আর বছর। বিয়ে আলাদা ওরকম ভাবে হচ্ছে না। কোথা থেকে হবে? কোথা থেকে হবে? হওয়ার জন্য তো রাস্তাটা দরকার, সেই রাস্তাটাই তো তৈরি নেই। আমি প্রথমেই কি বললাম? স্ক্যাটার্ড লাইফ, মানে মেসি হয়ে আছে, ডিসিশন মেকিংয়ে প্রবলেম, যার জন্য কেরিয়ারটাও দাঁড়াচ্ছে না, লাইফে রিলেশন নিয়েও সেই জায়গাটাতে সমস্যা আছে। এখান থেকে তো বেরোতে হবে। হ্যাঁ, যদি বেরোতে হয় বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে লগ্নটাকে এবং সপ্তম স্থান এই দুটো জায়গাকে ঠিক করতেই হবে। যদি তো ঠিক, সেটা ঠিক করার জন্য এখন কি করতে হবে? তার জন্য হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইনে ফোন করতে হবে। যদি মনে হয় আচ্ছা, সত্যি ঠিক আছে। জীবন সম্পর্কে সিরিয়াস, তাহলে আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে। 2022-এর হ্যাঁ, একদম হ্যাঁ। দোরগোড়ায় বলে দাঁড়িয়ে বলছি, যদি মনে করা হয় যে আমি জীবনে যা করেছি সেখান থেকে বেরিয়ে এসে আমি লাইফটাকে 180 ডিগ্রিতে আমি লাইফটাকে নিয়ে যেতে চাই, এবং আমার লাইফের যে সাকসেস, সেই সাকসেসটাকে আমি অ্যাচিভ করতে চাই,
তাহলে যেরকমভাবে বলবো সেইভাবে চলতে হবে। যদি চলে যায় 1000% গ্যারান্টি দিলাম আমি, কাজ হবেই। শুনতে থাকুন, যারা চলেছেন তাদের কাজ হয়েছে। এবং আবারও বলছি, বাচ্চার রিফর্মেশন এবং তার সঙ্গে এই যে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে কিন্তু মানুষ উপকৃত হয়েছেন বলেই আচার্য দেবদত্তর জন্য মানুষ বসে থাকেন, যে তারা জানেন যে ঠিক এই এক্স্যাক্ট সফলতাটা কিন্তু আমি এখান থেকেই পাবো, এবং তার জন্য মানুষের অপেক্ষা থাকে। একজন বন্ধু এসছেন, তবে তার আগে একটু বলে দিই যে আগামী পরশু অর্থাৎ 8 তারিখ কিন্তু বর্ধমান চেম্বার রয়েছে আচার্য দেবদত্ত। আগামী পরশু দিন অর্থাৎ 8th of January বর্ধমান, 13 জানুয়ারি শিলিগুড়ি অ্যান্ড কোচবিহার, 21st জানুয়ারি তমলুক অ্যান্ড 3rd of ফেব্রুয়ারি রয়েছে গুয়াহাটি চেম্বার। গুয়াহাটি থেকে ফোন করেছিলেন আপনি ববিতা, আপনাকে বলি যে 3rd ফেব্রুয়ারি 3রা ফেব্রুয়ারি গুয়াহাটিতে চেম্বার রয়েছে। আর বুকিং নাম্বার 9830078364 78634 এবং 9830069113 দুটি বুকিং নাম্বার যাচ্ছে। এছাড়া প্রত্যেক বুধবার গড়িয়াহাট, রবিবার হাতিবাগান চেম্বার তো রয়েছে। হ্যালো, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে বলতে চাই। ছেলের কি নাম, কোথা থেকে বলছেন? ছেলের নাম সুজয় পাল। কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি মানে ডেট অফ বার্থ বলুন আগে। 1997 2রা নভেম্বর। 2রা নভেম্বর 1997। সময়? হ্যাঁ, সময় বিকেল 4:30। কোথায় জন্ম? দুর্গাপুরে। দুর্গাপুরে জন্ম, 4:30। তার মানে সেদিন ছিল হচ্ছে রবিবার। হ্যাঁ, রবিবার। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শনির দশায় জন্ম। ছেলেকে নিয়ে কিন্তু খুব টেনশনে থাকতে হবে, আমি বলে দিলাম। ছেলের লাইফকে তৈরি করতে গিয়ে ছেলের রাস্তা, কেরিয়ারের রাস্তা, ছেলের মানে আমি বলবো ছেলের মার্গদর্শন যেটাকে বলে, ছেলের লাইফকে তৈরি করতে গিয়ে কিন্তু যথেষ্ট টেনশনের মধ্যে থাকতে হবে। এবং এই ছেলের ক্ষেত্রে কিন্তু কেরিয়ার তৈরি করা বা ছেলেকে ঠিক রাস্তায় নিয়ে আসার যে জায়গাটা, সেই জায়গাটাতেই কিন্তু যথেষ্ট মেহনত করতে হবে। ও এখন কি করবে? এখন একটা জব করছে। করে ওতে কিছু লাভ নেই, দুদিন বাদে ও তো মানে ও তো কোনো রকম কোনো ইয়েই নেই ওর। ওই জব করে আপনি কি খুব খুশি? ছেলে যে জব করছে খুব খুশি আপনি? ওর নিজের মতো আর কি ঠিক মতো হচ্ছে না, মনের মতো ওটাই তো বলছেন। সেটাই তো বললাম, আপনার ছেলের ক্ষেত্রে আপনি যেটা বলছেন সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এরপরের প্রশ্নটা হচ্ছে, যদি মনে করেন, একদম প্র্যাকটিক্যালি বলছি, একদম মানে দায়িত্ব নিয়ে বলছি, যদি সুখী না থাকেন, যদি হ্যাপি না থাকেন আপনার ছেলের কেরিয়ার নিয়ে, তাহলে আপনার যদি মনে হয় দুর্গাপুর থেকে বর্ধমান 8 তারিখ শনিবার অত্যন্ত ভালো দিন। যদি ছেলের লাইফ যদি তৈরি করতে হয়, যদি 8 তারিখ আসতে পারেন, দেখে নিন ফোন করে যোগাযোগ জায়গা আছে কিনা, কারণ এখন স্লট ওয়াইজ হচ্ছে জন্য রেস্ট্রিকশনের জন্য। যদি মনে করেন ছেলের লাইফ দাঁড় করাবেন তবেই ফোন করে আসতে পারেন। আর যেরকমভাবে বলবো সেই মেন্টালিটি নিয়ে আসবেন যে আমি যেভাবে বলবো সেইভাবে চলতে পারবেন। আমি বলবো আপনার ছেলের কেরিয়ার এই বছর থেকে আমি দাঁড় করিয়ে দেবো। এতটা বড় দায়িত্ব নিয়ে আমি বললাম, বাকি ডিসিশন আপনার উপর। ঠিক আছে? ও কি সরকারি চাকরি পাবে? আরে সবই তো বলছেন, আপনি শুনতে থাকুন। এইটাই হচ্ছে কথা, যে কারণেই বলছিলাম, কেন এই প্রসঙ্গটা এলো যে এক্ষুনি বলছিলেন যে দেশের অবস্থা কি যাবে। দু ধরনের জিনিস, একটা দেশের অবস্থা কি যাবে আর একটা হচ্ছে আপনি কোথায় থাকবেন। 2022 কেমন যাবে সেটা অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে বলে দিয়েছি। আজকে রাত্রিবেলা 9টার সময় আবার রয়েছে যে এ মাসের রাশিফল প্রত্যেক মাসের রাশি অনুযায়ী করে যাবে, কারণ এখানে পুরোটা ডিটেলসে প্রোগ্রামে বলা সম্ভব নয়। কিন্তু যেটা বলার কথা হচ্ছে, দেশ সাপেক্ষে কিন্তু অত্যন্ত ভালো সময় আসছে। অর্থনৈতিক দিক থেকে খুব ভালো সময় আসছে, ফরেন পলিসির দিক থেকে খুব ভালো সময় আসছে, এবং এমন কিছু কিছু সেক্টর ইন্ডিয়াতে গ্রো করছে যেটা কিন্তু ভীষণ বড় জায়গায় যাবে। ফার্মাসিউটিক্যাল সেক্টর মারাত্মক ভালো জায়গায় যাবে। এমন কিছু সেক্টর রয়েছে যে সেক্টরগুলো, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণ ভালো জায়গায় যাবে, ই কমার্সের ক্ষেত্রে ভীষণ ভালো জায়গায় যাবে। তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ নতুন নতুন জব ক্রিয়েট করবে। প্রচুর পুরনো জব নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক অনেকটা নদীর পাড় ভাঙার মতো, নদী এক পাড় ভাঙে আর এক পাড় গড়ে। তো এই জায়গাটাতে সেই রকম জায়গাটা হবে একদম। মানে অলরেডি অর্থনীতির কথায় রাষ্ট্রর টেক অফ থিওরি যেটাকে বলা হয়, একদম ইন্ডিয়া কিন্তু টেক অফ থিওরি, টেক অফের জন্য কিন্তু অলরেডি রান করা শুরু হয়ে গেছে। মানে টেক অফ মানে কি, এরোপ্লেন যখন চলে তারপর তো টেক অফ করে, অলরেডি রান করা শুরু হয়ে গেছে, দৌড়ানো শুরু হয়ে গেছে। এবার আপনার মনে হতে পারে এই ওমিক্রন, এই ক্রন, এটা পার্ট অফ লাইফ, এগুলো থাকবেই।
আপনাকে এটা নিয়েই চলতে হবে, এটা নিয়ে খুব বড় কিছু ভয় পাওয়ার কিছু নেই, এটা থাকবেই লাইফে। হ্যাঁ, যেগুলো বিধিনিষেধ যেগুলো থাকে সেগুলো আপনাকে মানতে হবে, সাধারণ জীবনও মানলেও চলবে, সেগুলো নয়। কিন্তু কথাটা হচ্ছে দেশ এগোবে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, খুব ভালো এই বছর কিন্তু খুব ভালো, আলটিমেটলি সব দিক থেকে এগোবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। ঠিক। দেশ যদি একটা বড় জাহাজ হয়, বারবার যে কথাটা বলি, জাহাজ যদি চলে প্রচুর ঢেউ তৈরি হয়, সেই ঢেউয়ে দেখবেন প্রচুর ছোট ছোট নৌকা ওই ঢেউকে কে কাজে লাগিয়ে এগিয়ে যায়। দোজ হু আর ইন্টেলিজেন্ট, যারা চালাক, ভীষণ চালাক। আর কিছু মানুষ অপেক্ষা করে, না রে জাহাজটা তো যাচ্ছে, দেখি জাহাজটা ডোবে কিনা, জাহাজটা কতটা ঢেউ করতে করতে জাহাজ কিন্তু বেরিয়ে চলে যায়। যাদের জীবন থেকে সময়টা বেরিয়ে চলে যায়, সময় কখনো আসে না। সময় এমন একটা জিনিস, ছেড়ে কখনো আপনার কাছে ধরা দেবে না, আপনাকে তাকে নিয়ে আসতে হবে। তো সুতরাং যারা সাকসেসফুল হয় পৃথিবীতে, তারা কিন্তু সময়কে নিজের মতো করে কিন্তু চালনা করেন। তো সুতরাং সময়ের সাথে নয়, সময়কে সাথে নিয়ে আপনাকে চলতে হবে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো সাকসেস প্রিন্সিপাল এটাই সারা পৃথিবীতে। আমি যে কথাটা বললাম, এটা এখানে বসেও যেই সাকসেস প্রিন্সিপালটা, আফ্রিকার জঙ্গলে বা অ্যামাজনের জঙ্গলে বসেও একই সাকসেস প্রিন্সিপাল, এর বাইরে কিছু না। কিন্তু কথাটা হচ্ছে আপনি কোথায় রয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে। আপনার বা আপনার সন্তানের জন্মছক অনুযায়ী যে সমস্যাগুলো রয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি সেটাকে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে যদি ঠিক করেন, তার মানে আপনি জাহাজের সাথে নিজের ডিঙিটাকে আপনি ভাসিয়ে দিলেন, আপনি এগোবেন। একদম, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল। একটু বুঝলে আমরা বুঝতে পারবো উনি কি বলছেন, এবং সেই জায়গাটা কিন্তু ধরাটা কিন্তু আগে মানুষের পক্ষে সব থেকে বড় এটাই পজিটিভ দিক হওয়া উচিত। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি অনির্বাণ মিশ্র বলছি, বাঁকুড়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই স্যার। বলুন ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 12 এপ্রিল 1993। 12 এপ্রিল 1993, সময় রাত 8:51। কোথায় জন্ম অনির্বাণ? দুর্গাপুর স্যার। দুর্গাপুরে জন্ম। স্যার ভালো আছেন তো? খুব ভালো আছি। এর আগে কখনো এসছিলে কখনো আমার কাছে? স্যার কখনো আসা হয়নি স্যার, আপনার প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে স্যার। স্যার প্রণাম দেবেন স্যার। এরা তো স্যার আপনার কথা প্রচন্ড অনুপ্রাণিত, আপনার কথাবার্তা প্রচন্ড, মানে স্টেট করার কথাবার্তা প্রচন্ড খুব ভালো লাগে স্যার। সোমবার ছিল তো? হ্যাঁ, সোমবার ছিল। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, হ্যাঁ। পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের দশায় জন্ম। প্রথম কথা হচ্ছে ভুল রাস্তায় গিয়ে নিজের এনার্জিকে নষ্ট করছো। হ্যাঁ, ভুল পদক্ষেপে বা ভুল রাস্তা, ভুল ডিরেকশনে নিজের এনার্জিকে লস করছো। ঠিক আছে? বোঝাতে পারলাম না? পারলে না? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছ? না বোঝনি? বুঝিয়ে দিচ্ছি। বুঝেছি। বলো তোমার লাইফের বুঝেছে। প্ল্যান কি? আমি স্যার পিএইচডি করতে চাই। প্রথম কথা হচ্ছে পিএইচডির জন্য কতদিন ধরে লড়ছো? হ্যাঁ, কতদিন ধরে লড়ছো? আমি পিএইচডি জন্য 4 বছর ধরে লড়ছি। আমি কি বললাম? একদম, এনার্জি লস করছে। এনার্জি লস হচ্ছে, এক্স্যাক্টলি। ঠিক আছে, তোমার লাইফের প্ল্যান কি? আলটিমেটলি আমার পিএইচডিটা একজন ভালো প্রফেসর হতে চাই। প্রফেসর। ভালো প্রফেসর হতে চাও? হ্যাঁ। আচ্ছা বলো তো একটা কথা, রামচন্দ্রন বাইজুস নাম শুনেছো? না স্যার। রামচন্দ্রন বাইজুস, মানে যেটা বাইজুস লাগে না? এক্স্যাক্টলি। হ্যাঁ, জিজ্ঞেস করো তো কোথায় পিএইচডি করেছে? হ্যাঁ, ও কোথা থেকে পিএইচডি করেছে? আমি স্যার বলতে পারবো না, আমার জানা নেই। করেনি পিএইচডি, কিন্তু আজকে ওর বিজনেস মডেল দেখে ডিজনি পর্যন্ত ইনভেস্ট করেছে। শুধু তাই নয়, আজকে সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য স্কিল্ড ওর অ্যাপস, ওর নিজে একজন বড় টিচার। তো সুতরাং ওই পিএইচডি করে তুমি খুব বড় টিচার হবে, আমি সেই জন্যই প্রথমেই বললাম ভুল জায়গায় এনার্জি লস করছো। স্যার আমার তাহলে কোন দিকে গেলে ভালো হবে একটু বলুন। তোমার স্কিল ডেভেলপ করতে হবে। হ্যাঁ, তোমার স্কিল ডেভেলপ করতে হবে। তোমার Skill পড়ানোটা, develop- দুটো প্রশ্ন, এক হচ্ছে পড়ানোটা কি তোমার প্যাশন?
হ্যাঁ স্যার, আমার পড়াশোনা খুব ভালো লাগে। পড়াশোনা ভালো লাগা আর পড়ানো দুটোর মধ্যে ডিফারেন্স জিনিস। হ্যাঁ স্যার, পড়াতেও ভালো লাগে। পড়ানো যদি ভালো লাগে তাহলে পড়ানোটাকেই স্কিল ডেভেলপ করো এবং তোমার জন্মছকে যেটা রয়েছে সেই জায়গাটাকে ঠিক করো। না হলে 4 বছর ধরে, কারণ ষষ্ঠ স্থানে রবি শুক্র বসে রয়েছে দারিদ্র্য যোগ করে, 4 বছর কেন 40 বছর ধরে ঠেললেও পিএইচডি হবে না। বুঝতে পারলাম কথাটা? আচ্ছা ঠিক আছে স্যার। শুনতে থাকুন। স্যার আমি বলুন। স্যার আমি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ছি, কি এই লাইনটা কি ঠিক আছে? কি বুঝলাম না, কি বললো? হ্যাঁ, আমি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়েছি, এই লাইনটা কি ঠিক আছে? দেখো, লাইনটা যদি ঠিক না থাকতো তাহলে তুমি পড়তে না। ডেফিনেটলি আজ অব্দি তুমি এতটা দূর এসছো, পিএইচডি করার জায়গায় রয়েছে, ডেফিনেটলি তোমার জন্মচক তোমাকে সাপোর্ট দিয়েছে তাই। কিন্তু আমি তোমায় কি বলেছি, ভুল জায়গায় গিয়ে এনার্জি লস করছো। পিএইচডি করাটা তোমার লাইফের ইম্পর্টেন্ট নয়, আর পিএইচডি করলে তুমি লাইফে খুব বড় টিচার হবে তার কোনো মানে নেই। এরকম প্রচুর আইআইটির প্রফেসররা। আমার এমএসসি করা আছে, আমার মানে তোমাকে এখানে আমি একটা এক্সাম্পল দিই, তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। তুমি টিচারের কথা বললে হঠাৎ করে আমার মনে পড়ে গেল। গুগল সার্চ করে, আমার প্রোগ্রামটা শেষ হওয়ার পর গুগল সার্চ করে দেখবে, হায়দ্রাবাদে একটি ছেলে থাকে, তার নাম হচ্ছে হাসান। ছেলেটি ক্লাস 7-এ পড়তো 2 বছর আগে, এখন ক্লাস 8 কি 9-এ পড়ে, দেখে নেবে। ছেলেটি টিউশন করে, এখন প্রায় 1000-এর ওপর স্টুডেন্ট আছে, 1000-এর ওপর। কোন ক্লাস পড়াতে পারে একটা ক্লাস 7-এর ছেলে? এখন ক্লাস 7-এর ছেলে ম্যাক্সিমাম তার ডাউনের ছেলেকে পড়াবে 5 6। ওর সব থেকে লো লেভেলের স্টুডেন্ট হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ার। বিটেক ইঞ্জিনিয়ারদের পড়ায়, বিটেক এমটেক ইঞ্জিনিয়ারদের পড়ায় হাসান। ঠিক আছে, আমি সেই জন্যই বললাম ভুল জায়গাতে গিয়ে এনার্জি লস করছে, এমনি এমনি বলিনি। দুনিয়াটা অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, দুনিয়াটা অনেক আগে এগিয়ে গেছে, তুমি পেছনে বসে আছো এখনো। স্যার বলছি, মানে আমার কোন দিকে গেলে তাহলে ভালো হবে সেটা যদি মনে করো এই জায়গায় গিয়ে ওখানে শুনতে বসে থাকুন। ফোনে সবকিছু জেনে আমি বলে ফেলবো, তুমি সবকিছু জেনে ফেলবে, তা হবে না। একটা ক্যারিয়ার তৈরি করতে গেলে অনেক কিছু প্ল্যানিং দরকার লাগে। একদমই তাই। বাড়িতে বসে যেমন আমরা একটা প্ল্যানিং করি যে আমার কোন স্ট্রিমটা বাঁচলে আমি প্যাশনেটলি এগোতে পারবো, শুধুমাত্র তা নয়, তার সঙ্গে সঙ্গে আমি টেকনিক্যালিও এগোতে পারবো। ঠিক একইভাবে কিন্তু এই যে আচার্য দেবদত্ত, যিনি কিন্তু আজকে যখন আপনারা প্রত্যেকে যাচ্ছেন ওনার চেম্বারে, উনি কিন্তু সেই টেকনিক্যালি সাপোর্ট আপনাকে দিচ্ছে। এই যে বলছেন বাচ্চার ডিফর্মেশন, এবং যেটা উনি একদম ধরে বলে দিচ্ছেন যে ঠিক সেভাবেই সফলতা আসবে, এবং সফলতা আসছে মানুষের তার সঠিক প্রতিবিধানে উইথ বাচ্চার ডিফর্মেশন। প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আবারও বলছি, প্রয়োজন হলে, কারণ যে চাইবে, মানে দেবদত্তদার কথা কেড়েই বলছি, যে যার মানে ইচ্ছা আছে জীবনে কিছু করার, তারাই অবশ্যই যোগাযোগ করবেন, যেমন করছেন অনেকেই। বুধবার গড়িয়াহাট চেম্বারে দেখা হবে ওনার সঙ্গে, এবং রবিবার দিন হাতিবাগান চেম্বার। এছাড়া 8 তারিখ অর্থাৎ পরশুদিন 8 জানুয়ারি বর্ধমান চেম্বার রয়েছে, 13 জানুয়ারি রয়েছে শিলিগুড়ি অ্যান্ড কোচবিহার চেম্বার। আপনারা যোগাযোগ করে নেবেন, এবং ফোন নাম্বার বলে দিচ্ছে আবারও 9830078634, 9830066913, দুটি বুকিং নাম্বার অন রয়েছে। অবশ্যই বুকিং চলছে, বুকিংয়ে কিন্তু আপনারা বুকিং করে পৌঁছে যান। এবং ওই যে বললাম, সফলতা এবং নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে লাইফের ডেভেলপমেন্ট যার হাতে রয়েছে আচার্য দেবদত্ত। এখানে প্রোগ্রামে সবকিছু আলোচনা করা যায় না। বিস্তারিত আলোচনার জন্য ইউটিউব সাবস্ক্রাইব করুন, প্রচুর প্রোগ্রাম পাবেন আপনার লাইফের জন্য, আপনি সমস্ত ডিসিশন নিতে পারবেন। সুতরাং সাবস্ক্রাইব করুন ইউটিউব, আর অপেক্ষা করুন নেক্সট প্রোগ্রামে। আচার্য দেবদত্তর অনেক অনেক ধন্যবাদ, দাদাকে ধন্যবাদ, আপনাদের জানাই নমস্কার। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচার একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ ইত্যাদি। বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা। সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেবদত্ত। যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9830078634, আসানসোল শাখা 9831507867, বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733309803, কোচবিহার শাখা 9830066913,
বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।